আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ এই অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাতে থাকছে 5.1 এই ছক নিয়ে আলোচনা করব। ছকের যে তিনটা প্রশ্ন আছে, তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি বলছে, দেশলাইয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে? আচ্ছা, কয়টি বর্গ তৈরি করা যাবে সেটা আমরা জানি না, এইটা আমাদেরকে বের করতে হবে। এখন 20টি কাঠি আছে, মনে করি একটি কাঠি নিলাম এইভাবে, তাহলে এদিকে আরেকটি কাঠি নিলাম, এদিকে আরেকটি কাঠি নিলাম এবং একটি কাঠি নিলাম, তাহলে এখানে মোট কয়টি কাঠি লাগলো? 4টি। তার মানে একটি বর্গ তৈরি করতে সর্বনিম্ন 4টি কাঠি লাগবে। ওকে, এটা মনে রাখতে হবে যে একটি বর্গ তৈরি করতে সর্বনিম্ন 4টি কাঠি লাগবে, কিন্তু কয়টা কাঠি হলে 20টা হবে সেইটা আমরা আলাদা আলাদা করে বের করব। তাহলে আমরা ধরে নিলাম, ধরি বর্গের সংখ্যা, এটা আমরা ধরে নিলাম যে বর্গের সংখ্যা সমান এক্স। সেক্ষেত্রে আমাদের কয়টি লাগবে সেটা আমরা জানি না, জাস্ট এখানে সমীকরণ বসাবো। তবে আমি সমীকরণ বসানোর আগে এখানে ধরে নিলাম যে কয়টি লাগবে কাঠি, সেটা আমরা ধরে নিয়েছি যে এখানে লাগবে হচ্ছে এক্সটি। এখন এক্ষেত্রে এক্সটি যদি লাগে আমাদের, যেহেতু সর্বনিম্ন কাঠি তৈরি করতে, বর্গ তৈরি করতে 4টি কাঠি লাগবে, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে 4x, আর এখানে মোট কাঠি আছে কয়টা? 20টা। তাহলে এখানে দিলাম হচ্ছে 20টা। এখন বলছে সমীকরণটির সমাধান করো। এটা আমরা সমাধান করব। 4x সমান 20, এটা ক্যালকুলেশন করলে হয় x সমান 20/4। অতএব x সমান এখানে হবে হচ্ছে কত? 5। তার মানে এটা সমাধান করলে এর উত্তর হবে হচ্ছে 5টি। অর্থাৎ এখানে যে বলছে কয়টি বর্গ তৈরি করা যাবে, 5টি বর্গ তৈরি করা যাবে, এটা আমরা বের করে ফেললাম। এবারে 2 নম্বর প্রশ্নটি বলছে এখানে, লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত 3:4। দুজনের মোট বয়স 21 বছর হলে লিলির বয়স কত? তার মানে আমাদেরকে লিলির বয়স বের করতে হবে। প্রথমে এখানে দিতে হবে, সমীকরণ বের করতে হবে। ওকে, আমরা এই দুই ভাইয়ের অনুপাতটা জানি আছে 3:4, কিন্তু অনুপাত থাকলে আমরা জানি এর সাথে একটি সাধারণ রাশি থাকবে, কেননা অনুপাত এটি কাটাকাটি করে এটা অনুপাত বের করা হয়েছে, কিন্তু এটি সাধারণ রাশি আমরা ধরে নিলাম। সেই সাধারণ রাশিটি হচ্ছে এক্স। তার মানে এখানে এখন আমরা ধরব হচ্ছে লিলির লিলির বয়স সমান 3x, সাধারণ একটা রাশি, আর এত বছর, বছরটা লিখলাম না। আর এখানে তার লিলির ভাইয়ের, হ্যাঁ লিলির ভাইয়ের, এখানে লিখলাম যে ভাইয়ের বয়স এখানে কত আছে? 4 আছে। সেক্ষেত্রে আমরা লিখলাম 4x, কেননা দুইটার সাথে আমাদেরকে এক্সট্রা দিতে হবে। এক্সট্রা একটি সাধারণ রাশি আমরা ধরে নিলাম। এখন প্রশ্ন মতে এখানে লিখতে পারি, যেহেতু সমীকরণ লিখতে বলছে আমাদের, প্রশ্ন মতে দিয়ে কি লিখতে পারি? এই 3x প্লাস 4x সমান বয়স কত দুজনের? 21। সেক্ষেত্রে আমরা 21 এটা লিখে ফেলতে পারি। এখন এটির আমাদেরকে সমাধান করতে হবে, কেননা এই লাইনটা হচ্ছে সমাধানের লাইন। এখন লিখলাম সমীকরণটি 3x প্লাস 4x সমান 21, বা 3 আর 4 যোগ করলে 7x সমান 21, বা x সমান 21/7। অতএব x সমান, এখানে যদি কাটাকাটি করি 3 হয়, তার মানে এটি হবে 3। এখানে বলছে যে লিলির বয়স কত, আমরা কিন্তু এটা বের করলাম হচ্ছে জাস্ট একটা সাধারণ রাশি, সেটা হচ্ছে 3। এখন লিলির বয়স কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, এই যে লিলির বয়সটা উপরে, সেক্ষেত্রে আমরা এখানে 3x বসিয়ে দেবো। এই এক্সের জায়গাটা কত বসাবো? 3 বসাবো। সেক্ষেত্রে আমরা এখানে বসালাম হচ্ছে 3। তার মানে আমাদের যে বয়স যেটা বের হলো 9, অর্থাৎ এই লিলির বয়সটা আমরা পেয়ে গেলাম, সেটি হচ্ছে 9। ওকে, লিলির বয়স, এখানে লিলির বয়স 9 বছর। ওকে, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো উত্তরটা কিভাবে হলো। 2 নম্বরটা। এবারে 3 নম্বরটা দেখো, সেতু দোকান থেকে 18 টাকায় 2টি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে। কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি। তার মানে এদের মূল্য বলেনি, কিন্তু সেতু দোকান থেকে 18 টাকার 2টি ইরেজার ও একটি পেন্সিল কিনলো। এখন বলছো তুমি বলো, তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে। সেক্ষেত্রে এখানে আমরা ধরে নেব যে, কেননা আমরা জানি না যে কত, কিন্তু সব কটা মিলে হবে আছে 18 টাকা। তার মানে 2টি ইরেজার এবং একটি পেন্সিল। ওকে, এখন এখান থেকে আমাদেরকে কিন্তু ধরে নিতে হবে। আমরা ধরে নিলাম যে ইরেজারের মূল্য এক্স টাকা, হ্যাঁ এক্স টাকা, আর একটি কি আছে? পেন্সিলের মূল্য, হ্যাঁ
তাহলে এখানে ধরলাম যে পেন্সিলের মূল্য ওয়াই টাকা। ওকে, ওয়াই টাকা এটা ধরলাম। এখন আমাদের যেহেতু বলছে যে 2টি ইরেজার আর 1টি পেন্সিল, সেক্ষেত্রে আমরা এখানে প্রশ্ন মতে আমাদের যে সমীকরণটি চাচ্ছিল সেটা আমরা বের করব। সেক্ষেত্রে সমীকরণ হবে এখানে 2টি ইরেজার তার মানে 2x প্লাস, আর তারপরে বলছে 1টি পেন্সিল তার মানে ওয়াই। এখন কত মোট কেনা হয়েছে, কত, এই যে 18, এখানে দেওয়া হচ্ছে 18। আমরা জানি প্রশ্ন মতে দুই পক্ষ সমান হয়, সেক্ষেত্রে আমাদের দুই পক্ষ কিন্তু সমান হয়ে গেল। এক্ষেত্রে এখন আমরা এটার সমাধান করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখানে লিখে নিলাম 2x প্লাস ওয়াই সমান 18 বা 2x। এখানে এইবারে বলছে যে তাকে বলেনি তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে। খেয়াল করে দেখো, এইটা এর কিন্তু কোনো সমাধান হয় না। একটা করে মানে নির্দিষ্ট করে সমাধান আমরা বের করতে পারি না, কিন্তু এখানে এটির অসংখ্য সমাধান আছে, কারণ এর মান দুইটি, সমীকরণ একটি কিন্তু এক্স এবং চলক দুইটি। সেক্ষেত্রে আমরা একটার জন্য আর একটা মান বের করতে পারি। তার মানে এটা কি, একটা মান যদি থাকে অপরটি বের করা যায়। সেই ক্ষেত্রে এখান থেকে আমরা এরকম করে নিতে পারি, বা ওয়াই সমান 18 মাইনাস 2x। এবারে দেখো এই জায়গাটা আমরা কিন্তু অনেকগুলো মান বের করে ফেলতে পারবো। আমরা যদি এখানে এইভাবে করি, দেখো এখানে এখানে একটা দিলাম হচ্ছে ওয়াই, আমরা এখানে ওয়াই দেবো, হ্যাঁ এখানে ওয়াই দিলাম, আর এখানে এক্সের লাইনটায় কী দিলাম, 18 মাইনাস 2x। ওকে, সেই ক্ষেত্রে এখন আমরা প্রত্যেকটার মান বসাতে পারি আমাদের ইচ্ছে মতো। যেমন এক্সের মান যদি 1 নেই, খেয়াল করো অনেকগুলো এক্স ওয়াই আমরা এইভাবে বের করতে পারি আমাদের ইচ্ছে মতো। এক্সের মান যদি 1 নেই তাহলে খেয়াল করে দেখো যেখানে আছে কত, 18 মাইনাস 2 ইন্টু 1, তার মানে 2, 18-এর ভিতরে 2 বাদ দিলে হয় কত, 16। এটা হচ্ছে ওয়াইয়ের মান। এবারে এক্সের মান যদি 2 নেই তাহলে কত হলো, 2 দুগুণে 4, 18-এর ভিতরে 4 বাদ দিলে 8 থাকে 16। এবারে এক্সের মান যদি 3 নেই, 3 দুগুণে 6, 18-এর ভিতরে 6 বাদ দিলে 8 থাকে হচ্ছে 12। এটা হচ্ছে 12। এবার এক্স এর মান যদি 4 নেই তাহলে কি হয়, 4 দুগুণে 8, এখানে হবে হচ্ছে 10। এইভাবে আমরা অসংখ্য মান কিন্তু বের করতে পারি, আরও ইচ্ছা করলে অনেকগুলো বের করতে পারি। যদি এখানে আরেকটা বের করিস তাহলে সেটি কি হবে, খেয়াল করে দেখো এখানে যদি 5 নেই, 5 দুগুণে 10, খেয়াল করে দেখো এই যে এখানে 5 দুগুণে 10, তাহলে 10 হলে 8 থাকে হচ্ছে 8। আবার এখানে 6 হলে হবে হচ্ছে একই রকম 6, 6 দুগুণে 12, 18-এর ভিতরে 12 বাদ দিলে 6। আবার এখানে যদি 7 দেই, 7 দুগুণে 14, 18-এর ভিতরে 14 বাদ দিলে আর থাকে হচ্ছে 4। এভাবে আমরা অসংখ্য মান কিন্তু বের করতে পারি। ওকে, তার মানে একটা সমীকরণ এবং এই জাতীয় সমীকরণ যদি থাকে তার অসংখ্য সমাধান থাকে। যেহেতু আমাদের সমাধান করতে বলেছে এই জন্য একটি মান আমি বের করে দেখালাম। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 5.1 এই ছকটি তোমরা বুঝতে পেরেছো এবং আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার মতো করে আলোচনা করার। আশা করি বুঝতে পেরেছো। এই নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবা, আমি চেষ্টা করব পরবর্তী কন্টেন্টে সেগুলো আলোচনা করার। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।